ওইটা শুরু করি। মেনু মনে করেন আমাদের তো এরকম হয়েছিল, রাইট? এই জায়গাটা হচ্ছে আমার মেনু পজিশন, তাই না? সো মেনু পজিশনে যদি আমরা মেনু অ্যাড করি, মেনু অ্যাড করতে চাই, আমরা তো এই বাকি পোর্শনটুকু করি নাই, করেছি এই পোর্শনটুকু, নিচের পোর্শনটুকু আমি করি নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা শেষ করেছেন আপনি, দেখেছেন। কারণ আমি এই পোর্শনটুকুতে মেনু কিভাবে আনা যায়, কিভাবে বাটন তৈরি করা যায়, সে বিষয়গুলো এখন একটু দেখবো আর কি। মেনু তৈরি করার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাসটা আছে মেনু ক্লাস এর নিচ দিয়ে লেখার চেষ্টা করব হ্যাশ মেনু, এর ভেতরে লিস্ট ট্যাগ নিব, ইউএল ট্যাগ নিব, আর মেনু ইউএল এর আন্ডারে এলআই আসবে, ঠিক আছে? ইউএল এর আন্ডারে এলআই আসবে। এভাবে আমরা মেনুটা বানানোর চেষ্টা করি। সবাই এখানে এদিকে কনসেন্ট্রেট করি, ওইটা যেহেতু মোটামুটি ওভারকাম হয়েছে, আমরা ইমপ্রুভ করতে পারবো বাসায় দেখে দেখে। নতুন বিষয় শিখি। নতুন বিষয়ের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা মেনু বানানো শিখবো। মেনুতে মনে করেন আমার ওয়েবসাইটের যে মেনুগুলো দেখা যায় না, যে লাইক হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি, সার্ভিস, এরকম মেনু দেখা যায় না, ওই ধরনের আমরা একটা মেনু বানানোর চেষ্টা করি। তো মেনু পজিশনে আমরা যদি এরকম করে লিখি যে ইউএল, আমরা ইউএল আর এলআই শিখেছিলাম না এসটিএমএল এ, মনে আছে? ইউএল এলআই শিখেছিলাম, নিচে নিচে আসতো। হ্যাঁ, আনঅর্ডার্ড লিস্ট আর কি। আমি যদি বলি হোম, অ্যাবাউট আস, গ্যালারি, কন্ট্যাক্ট, খেয়াল করবেন লেখাগুলো নিচে নিচে চলে আসে। এটা নিচে আসাটাই কিন্তু স্বাভাবিক, কারণ এখানে নর্মালি ইউএল এলআই যেটা হয় যে আনঅর্ডার্ড লিস্ট তৈরি হয় এবং লেফট সাইডে কি বসে যায়, বুলেট বসে যায়, এবং সেটাও বসেছে। আমরা এবার যদি এটাকে আস্তে আস্তে করে মেনুর মতো করে ফেলতে চাই, ক্লোজ না, মেনুর মধ্যে, মেনু একটা মেনুর ওপেনিং ক্লোজিং আছে না, তার ভেতরে লিখছি ইউএল এলআই ধরে। তার মানে এই ইউএল এলআই এর জন্য র্যাপার হিসেবে কাজ করছে কে, এই মেনু ডিপটা। এখন ইউএল এর জন্য আমি যদি প্রথমেই বলে দেই মার্জিন, এর কিছু মার্জিন থাকে সেটাকে আমি 0 করে নিচ্ছি, এবং এর কিছু প্যাডিং থাকে সেটাকেও আমি 0 করে নিচ্ছি। প্যাডিং বিষয়টা কি সেটা আমরা এখনো জানি না। প্যাডিং হচ্ছে সেলের ভেতরের জায়গাগুলোকে আনইউজড করা, মানে সেলের আউটারে, মানে মার্জিন যেরকম সেলের বাইরে জায়গাকে আনইউজড করে, দখল করে নেয়, আর প্যাডিং সেলের ভেতরে এরকম জায়গাগুলোকে আনইউজড করে বা দখল করে। এই অবস্থায় আছে। আমরা যদি পাশাপাশি নিতে চাই এলআইগুলোকে পাশাপাশি নিতে হলে প্রথমেই করতে হবে কি, ফ্লোট, যার ভ্যালু কি হবে আমার লেফট। তারপরে আমি নিচ্ছি উইথ আমি বলছি লাইক 120 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিচ্ছি ব্ল্যাক। আপাতত একটু দেখে আসি, যেহেতু ইউএল এলআই অটোমেটিক অ্যাপ্লাই হবে না, অটোমেটিক অ্যাপ্লাই হয়েছে। এই যে হোমের বুলেট টুলেট সবই আছে, বাট একটা কিছু হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এখন আরেকটা বিষয় একটু আমরা মাথায় রেখে, আমাদের এই মেনুটা কত সাইজের, 50 পিক্সেলের, তাই না? হাইটটা কত, 50 পিক্সেল না? এইটুকু কত পিক্সেল? যখন কোনো ফন্ট বাই ডিফল্ট, আমরা কিন্তু ফন্টের সাইজ বা ফন্ট নিয়ে কোনো আলোচনা করি নাই। ফন্টের সাইজ বাই ডিফল্ট ওয়েব পেজে আসে 12 পিক্সেল। আমি যদি কোনো কিছু মেনশন না করি, অটোমেটিক সেটা 12 পিক্সেলে আসে। সো 12 পিক্সেল যদি হয় উইথ, তাহলে ওই ফন্টের হাইট হয় 18 পিক্সেল অটোমেটিক। নর্মাল শেরিফ, সান শেরিফ, এরিয়াল যে ফন্টগুলো আছে, সেই ফন্টগুলোর উইথ যদি হয় 12 পিক্সেল, দ্যাট মিনস আমি যদি ফন্ট সাইজ বলি 12 পিক্সেল, তার মানে তার উইথ হচ্ছে 12, মানে হাইট হচ্ছে 18 পিক্সেল। তো এটা যদি আমরা 18 পিক্সেল ক্যালকুলেট করি, বাকি আছে কতটুকু, 32 পিক্সেল। বাকি কতটুকু, 32 পিক্সেল। এখন যদি আমি এর উপরে
16 এবং নিচে 16 পিক্সেল অ্যাড করি, তাহলে পুরোটা কভার হয়ে যাবে আর সে মাঝামাঝি চলে আসবে। বোঝা যাচ্ছে? আর তার আগে এই বুলেটগুলোকে আমি তুলে নিই। বুলেটগুলো তোলার জন্য বলা হয় লিস্ট স্টাইল টাইপ। আমি বলেছিলাম যে HTML এর যে লিস্ট স্টাইল টাইপ আছে, CSS দিয়ে আরও অনেক বেশি লিস্ট স্টাইল টাইপ দেওয়া যায়। কন্ট্রোল ধরে স্পেস দিলে কত প্রকারের লিস্ট স্টাইল আছে সব কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর আমি যদি বলি নান, তাহলে লিস্ট স্টাইল টাইপটা উঠে যাবে। বুলেটটা উঠে গেল না? লিস্ট স্টাইল টাইপ নান। এবার বলছি যে প্রত্যেকের লেফট সাইডে মার্জিন হবে। আমি বলছি মার্জিন লেফট 2 পিক্সেল, তাহলে এদের মধ্যে আলাদা গ্যাপ তৈরি হয়েছে। প্রত্যেকের মধ্যে কি 2 পিক্সেলের গ্যাপ হয়েছে না, খেয়াল করেছেন? 2 পিক্সেলের গ্যাপ হয়েছে। কারণ টেক্সটটা বর্ডার বরাবর রয়েছে, এটা সেন্টারে আসে নাই। টেক্সটগুলোকে সেন্টারে আনার জন্য আমি বলছি টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন চলে গেছে কোথায়? সেন্টারে চলে আসছে। সে কিন্তু বর্ডারের সঙ্গে ছিল, এখন কোথায় আছে? সেন্টারে। এখন এই সেলটারই উপরে 16 নিচে 16 যদি অ্যাড করি, তাহলে মাঝামাঝি চলে আসবে এবং পুরো জায়গাটাও দখল হবে। আর প্যাডিংয়ের নর্মালি কি করে? প্যাডিং যদি আমি বলি, প্যাডিং আর মার্জিনের ভ্যালু প্রসেসিং সেম। যদি একটা ভ্যালু হয় চারিদিকে সেম, যদি দুইটা ভ্যালু হয়, আমি যদি বলি প্রথম ভ্যালুটা হচ্ছে 16 পিক্সেল, তার মানে এটা টপেও 16 যাবে, বটমেও 16 যাবে। আর যদি বলি 10 পিক্সেল, এটা রাইটেও 10 পিক্সেল যাবে, লেফটেও 10 পিক্সেল যাবে। আমার উইথ কত ছিল? 120। এখন উইথ কত হবে? 100। আগে ছিল 120, উইথ হবে এখন 140। 10 অ্যাড হয়ে যাবে তো, আছে 120, আবার রাইটে 10 যোগ হবে, লেফটে 10 যোগ হবে, তাহলে কত হবে? 140 হবে না? বেড়ে যাবে, যুক্ত হবে ওই জায়গাটা। প্যাডিং ওই জায়গা যোগ করে দেয় সেলের উপরে নিচে। আমার সেলের উপরে 16 পিক্সেল, নিচে 16 পিক্সেল যোগ করবে, আর রাইটে 10 পিক্সেল, লেফটে 10 পিক্সেল যোগ করবে। বুঝতে পারছেন? প্যাডিং সেলের ভেতরে জায়গা আনইউজড করে, বা ওই যে জায়গাটা সে বাড়িয়ে দেয়, সে জায়গার ভেতরে কোনো কিছুকে ঢুকতে দেয় না। বোঝা যাচ্ছে? যে লাইক আপনি ফ্রেম বানালেন, ফ্রেম দিয়ে ওই জায়গাটা দখল করে নিলেন, পুরো উইথ আছে, বাট ওই ফ্রেমটা তো কি দখল হয়ে গেল না? ওই জায়গায় কেউ কিছু ঢুকতে পারবে? কেউ কোনো কিছু লিখতে পারবে? পারবে না। সো প্যাডিংয়ের ওই একই কাজ। এবার বিষয়টা একটু খেয়াল করেন। আমি সেভ করে যখন লোড দিব, আমার উপরে 16 পিক্সেল, নিচে 16 পিক্সেল, 32 পিক্সেল, আর টেক্সটের হাইট কত? 18 পিক্সেল। টোটাল কত হলো? 50 পিক্সেল। ক্যালকুলেশনটা বোঝা গেছে? আর 18 পিক্সেল হাইটটা, হ্যাঁ, আর বাকিগুলো তো আমরা প্যাডিং দিলাম। হ্যাঁ, আচ্ছা। প্যাডিং উপরে 16, নিচে 16, তার মানে আমি প্রথমটা যদি 16 হয়, এটা টপ বটম 16, আর এটা রাইট লেফট 10। আগে যদি ছিল 120 পিক্সেল, এটা এখন কত হয়েছে? 140। অ্যাকচুয়ালি এই পুরো উইডথটা 140 পিক্সেল। বুঝতে পেরেছেন? ওই জায়গাটুকু যুক্ত হয়ে গেছে। এখন আমি শত চেষ্টা করলে ওর ভেতরে কোনো কিছু লিখতে পারবো বা নিতে পারবো না। বোঝা যাচ্ছে? আমার হোম অ্যাবাউট এগুলো একটা 120 পিক্সেল করেছিল। এখন আছে কত? হ্যাঁ, 140 করে। হলো। এবার মেনুটা আমার কিন্তু একটা লিঙ্ক মেনু বা ক্লিক মেনু তৈরি হচ্ছে। এটা যদি হ্যান্ডের মতো সাইন নিতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কার্সার পয়েন্টার দিয়ে দিব। কার্সারটা আমার পয়েন্টারের মতো চলে আসে। আচ্ছা, এটা তো গেল এক অবস্থা। এখন এটার একটা মেনু মতো তৈরি হয়েছে। আমরা নর্মালি মেনুগুলোতে দেখি যে কার্সার নিলে ইফেক্ট হয়, চেঞ্জ হয়ে যায়, কালার টালার একটু একটু করে চেঞ্জ হয়, সেটাকে বলা হয় হুবার ইফেক্ট। সো আমরা হুবার ইফেক্ট দেওয়ার চেষ্টা করি। লিস্টের মধ্যে যখন হুবার হবে, তখন হুবার হবে
মানে হুবারে আমি বলছি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাকের জায়গায় হোয়াইট হয়ে যাবে, আর টেক্সটের যে কালার আছে টেক্সটের কালারটা হোয়াইটের জায়গায় ব্ল্যাক হয়ে যাবে। উল্টায় দিচ্ছি, আর টেক্সটের কালার কি আছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ব্ল্যাক। আমি কার্সর নিলে টেক্সট কালার ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে হোয়াইট। আর টেক্সটটাকে যদি আমরা বোল্ড করে দেই, ফন্ট ওয়েটটাকে আমি বলছি বোল্ড, তাহলে লেখাটাকে বোল্ড দেখাবে। একটু খেয়াল করবেন, লেখাটাকে গাঢ় দেখাচ্ছে না, বোল্ড দেখাচ্ছে। কিছুক্ষণ আগে হালকা দেখাচ্ছিল, এখন বোল্ড দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? এটা বুঝলাম না, একটা মেনুর মতো তৈরি হয়ে গেল। সো আমরা এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, যে আমাদের জেনারেল ক্লাস তৈরি হয়েছে। আমি যদি সার্ভিস লিখি, আরেকটা মেনু তৈরি হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু নতুন করে ক্লাস লেখার দরকার নেই। আমি যতবার এলআই অ্যাড করতে থাকবো ততবার কি হতে থাকবে, একটা একটা করে মেনু। ইভেল এবং এলআই দিয়ে আমরা একটা নর্মাল মেনু তৈরি করার চেষ্টা করলাম, এবং সেখানে হালকা ইফেক্টও আমরা কিন্তু এখন দিতে পারছি না? এটা একটু করে ফেলেন, তারপরে এর উপরে অ্যানিমেশন দিতে হয় কীভাবে সেটা দেখাবো। আগে এইচটিএমএলটা করেন, তারপরে সিএসএসটা কিভাবে লিখেছি। হাবিব এক্সাম্পল করেছিলাম আপনাদের মনে আছে? ফ্রেশ অ্যাজাক্স এক্সাম্পলের একটা ফাইল আছে না, পেজ আসলে অথবা সার্চ, হ্যাঁ অ্যাজাক্স সার্চ, ওই ফাইলটা দেখাতে আছে কিনা আপনার কাছে?
তোমার ছাড়ে যে র কোডটা এখানে হুবার বললে যে চেঞ্জটা আসে, হুবার দিলেই আমাদের এখানে চেঞ্জটা যেটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে চেঞ্জটা, তাই না? কার্সর নেওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জটা হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জটা আমরা যদি স্মুথলি করতে চাই, যে লাইক আমার এখানে কিন্তু ব্ল্যাক থেকে হোয়াইটে আসতে বেশ কিছু কালার চেঞ্জ করতে হয়, কালার কোড থেকেই বোঝা যায়। কালার চুজারে যদি যাই, এটা ব্ল্যাক আর এটা হোয়াইট, এর মাঝে আরো কিছু কালার আছে না, গ্রে, সিলভার, এগুলো কিন্তু আছে। তো চেঞ্জ যখন হবে সবগুলোই দেখা যাবে, স্মুথলি হবে, যে লাইক ব্ল্যাক থেকে প্রথমে গ্রে হচ্ছে, গ্রে থেকে সিলভার হচ্ছে, সিলভার থেকে হোয়াইট হচ্ছে, ভিজিবল চেঞ্জ হতে হতে হোয়াইট হয়ে যাবে, আর এটা করে চট করে ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে যাচ্ছে, রাইট? এটা যদি করতে চাই, সিএসএস ট্রির একটা প্রপার্টি আছে, সিএসএস ট্রি প্রপার্টিটার নাম হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন বলছি উপরে সকল প্রপার্টিগুলোর উপরে ইফেক্ট হবে অল, আর সময় বলে দিচ্ছি 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে এটা সম্পন্ন হবে, মানে যে ট্রানজিশনটা হবে এটা 2 সেকেন্ডের মধ্যে হবে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে যে সময়টা সেটা হচ্ছে 2 সেকেন্ড। সেভ করে দিলাম, জাস্ট একটা লাইন লিখেছি। এবার চেঞ্জটা একটু দেখব। চেঞ্জটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আগে চট করে হোয়াইট হয়ে যাচ্ছিল, এখন হোয়াইটটা হতে সময় নিচ্ছে, এবং প্রথমে গ্রে হচ্ছে, সিলভার হচ্ছে, হোয়াইট হচ্ছে, কার্সর সরিয়ে নিলে হোয়াইট, সিলভার, গ্রে, ব্ল্যাক, বুঝতে পারছেন? হ্যাঁ, ইফেক্টগুলো কিন্তু হচ্ছে, এটাকে নর্মালি অ্যানিমেশন বা অ্যানিমেটেড ইফেক্ট বলা হয়। অ্যানিমেশনও অনেক ইস্যু আছে, আমরা আস্তে আস্তে দেখবো। একটা ছোট্ট অ্যানিমেশন ইফেক্ট আমরা দিয়েছি। কেন ক্লাস নেই? হ্যাঁ স্যার, 4:30টার সময় রেখে আসি। আমরা যদি এটাকে নতুন করে বলি, যে আমরা যদি এই শেপটা, এটা হচ্ছে আমাদের মেনু, ক্লিক মেনু বলা হয় এটাকে, আর এটাকে যদি আমরা বাটনের মতো করতে চাই, তাহলে আমাদের সিএসএস এর একটা প্রপার্টি আছে, সিএসএস ট্রি প্রপার্টি, এটা হচ্ছে কি আমার বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমরা গতদিন আলোচনা করেছিলাম কিছুটা। আমরা যদি লাইক একটা ভ্যালু দেই 25 পিক্সেল, 4 কর্নারেই 25 পিক্সেল রেডিয়াস হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে 25 পিক্সেলের 4 কর্নারেই। প্রথম ভ্যালুটা হচ্ছে টপ, দ্বিতীয়টা কি টপ রাইট, 3 নম্বরটা হচ্ছে বটম রাইট, আর 4 নম্বরটা হচ্ছে বটম লেফট। তবে যদি বলি এটা 1 2 3 4, সেটাও কিন্তু বলা যায়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, তাহলে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে এটাকে শেপে নিতে পারলাম। এখন শেপ চেঞ্জ করা যায় না? একটু চেঞ্জ করেন তো, দুইটা ভ্যালু দিয়ে দেখেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো,
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? ডট ইন্টারনেট, কোথা থেকে বলছিলেন? জি বলেন। হুম, আচ্ছা দারোয়ানকে আমার ফোনটা দেন দারোয়ান। হ্যাঁ হ্যাঁ কে? হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ ওই দারোয়ানকে দেন, দারোয়ানকে বললেই ও কাজ করতে দেবে। হ্যাঁ কে? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? সঞ্জয়? আচ্ছা ওই আমাদের ইন্টারনেটের সমস্যা হয়েছে, ওই কাজটা একটু করতে দাও আমাদের। হ্যাঁ ইন্টারনেটের কাজটা করতে দাও। আসে নাই রেডিয়াস? দেখেন একটা ভ্যালু আমি যদি চারটা ভ্যালু চার কর্নারে করি, আমি যদি এভাবে লিখি 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, তাহলে চারটা ভ্যালু চার কর্নারের জন্য প্রথম ভ্যালুটা এই কর্নার, দ্বিতীয় ভ্যালুটা এই কর্নার, তাই না, টপ কর্নার, 3 নম্বর ভ্যালুটা বটম কর্নার, আর 4 নম্বর ভ্যালুটা লেফট কর্নার। ঠিক আছে, তো এখন যদি ভ্যালু দেই, আমি যদি 2 নম্বরে ভ্যালু দেই লাইক 25, আর 4 নম্বরে ভ্যালু দেই 25, 1 আর 3-এ কিন্তু রেডিয়াস হবে না, 1 আর 3-এ রেডিয়াস হবে না। কোথা থেকে রেডিয়াস হবে? 2 আর 4-এ রেডিয়াস হবে। লোড দিয়ে দেখি, আমার 1 আর 3-এ রেডিয়াস হয় নাই, 2 আর 4-এ রেডিয়াস হয়েছে, তোমার শেপ চেঞ্জ হয়ে গেছে। বোঝা যাচ্ছে? ইফেক্ট কিন্তু আগের মতোই আছে। হ্যাঁ ইফেক্ট কিন্তু আগের মতোই হয়েছে, আমি কিন্তু বাটনের শেপ চেঞ্জ করছি এখন, রাইট? এখন আপনি যদি অ্যানিমেশন করে অ্যানিমেশনের মাধ্যমে আপনি এর শেপও চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। সেটা কিভাবে? আমি হুভার ইফেক্টে যদি এটাকেই চেঞ্জ করে 0 পিক্সেল, এখানে 25 পিক্সেল, যেখানে যেখানে ছিল সেটা 0 করে দিচ্ছি, আর যেখানে যেখানে ছিল না সেখানে 25 পিক্সেল করে দিচ্ছি। তার মানে এখন 1 আর 4-এ 1 আর 3-এ রেডিয়াস হবে, 2 আর 4-এ রেডিয়াস হবে না। আগে কি আছে? 2 আর 4-এ রেডিয়াস আছে, 1 আর 3-এ নেই। বাট আমি এখন যদি কার্সার নেই, তাহলে 1 আর 3-এ রেডিয়াস হবে, 2 আর 4-এ রেডিয়াস হবে না, তাই না? হচ্ছে অ্যানিমেশন। তো আমার শেপও কিন্তু অ্যানিমেটেড হয়ে চেঞ্জ হচ্ছে। আমার শেপও কিন্তু অ্যানিমেটেড হয়ে চেঞ্জ হচ্ছে। সো সময় নিচ্ছে না, প্রত্যেকটা শেপে যেতে কিন্তু সময় নিচ্ছে। আচ্ছা, এখন আমরা এই বাটনটার উপরেই একটা CSS3 কালার ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কালার ইফেক্ট দেওয়ার চেষ্টা করব, যেটাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলা হয়। গ্রেডিয়েন্ট, আগে গ্রেডিয়েন্ট এর মাধ্যমে ফটোশপ ইমেজ তৈরি করা হতো, বাটনগুলো ইমেজ দিয়ে তৈরি করে সুন্দর করে কালারফুল করে বসিয়ে দেওয়া হতো। বাট এখন
ইমেজ দেওয়ার মানে কি সাইট ভারী হয়ে যাওয়া। এখন সবাই চাই কিরকম লাইট ওয়েট হোক, হ্যাঁ, মোবাইল দিয়ে এক্সেস হবে, খুব কম ডাটা যেন এখানে খরচ হয়। এই কারণে ওই ইমেজ বাটনের ইউজ একেবারে উঠে গেছে। বাট যদি দেখতে সুন্দর করতে হয় আমাকে ইমেজের মতো অবস্থায় নিয়ে যেতে হয়। সো সিএসএস দিয়ে কিন্তু ইমেজের মতো বানানো যায়, সেটা একটু দেখছি আমরা কিভাবে বানাতে পারি। এই জন্য আমার ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত অফ করে রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে অফ করে রাখি। ব্যাকগ্রাউন্ডে আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা ফাংশন আছে, এটা সিএসএস 3 ফাংশন। এভাবে ব্র্যাকেট দিতে হয় ফার্স্টে, ব্র্যাকেটের মধ্যে কোন দিকে কালারটা যাবে সেটা বলতে হয় প্রথমে। বলছি টু লেফট, কালার কোন দিকে যাবে, আমি যদি কালার বলি রাইট মোস্ট কালারটা হবে ব্ল্যাক, তারপরে হচ্ছে সিলভার, লেফট মোস্ট কালারটা হবে কি গ্রে। আমি 3টা কালার দিয়েছি, 3টা কালার মিক্স করে একটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। Unexpected character S, না আমি কালারের নাম বললেও হবে। ব্যাকগ্রাউন্ড কালার থাক, আমি ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রেডিয়েন্টে ইফেক্ট করে নাই। একটু চেক করি ব্রাউজারের কারণে হচ্ছে কিনা, ব্রাউজার সাপোর্টের কারণে হচ্ছে কিনা। To left black, কিন্তু ওয়েবকিট দেওয়ার প্রয়োজন পড়ে না, ব্রাউজারের সমস্যা কিনা একটু চেক। কিন্তু কাজ করে নাই অ্যাকচুয়ালি লিনিয়ার গ্রেডিয়েন্টটা। লিনিয়ার গ্রেডিয়েন্ট কি ব্যাকগ্রাউন্ডে দেওয়া হচ্ছে না? এক্স্যাক্টলি সেম। আমি একটু
কোনো ক্যারেক্টার পড়েছে কিনা সেটা একটু চেক। উপরে নিচে যে কোনো জায়গায় দিলেই হবে, হ্যাঁ, এটা বিষয় না। না, ব্যাকগ্রাউন্ড কালার থাক, আমি ব্যাকগ্রাউন্ড আকারেও দিতে পারি। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে আসে ফাংশন, আদারওয়াইজ তো আসতো না। টু লেফট গ্রে সিলভার ব্ল্যাক কাজ করেছে। কোনো একটা কোথাও ক্যারেক্টার পড়েছিল আর কি, হয়তো ওদের রিমুভ করে দিয়ে করলাম। এখন আমি দেখেন যে কোনো জায়গায় বসালেই পাবে। আচ্ছা তো, হ্যাঁ, আচ্ছা দেখেন গ্রেডিয়েন্ট ইমেজের মতো, এই টাইপ করতে গেলে আমাকে ইমেজ ছাড়া কিন্তু পারা যেত না। হ্যাঁ, তো আমি যদি কালার কম্বিনেশনটা আমার মতো করে দেই, আমি জাস্ট কালারফুল করছি, গ্রিন রেড গ্রিন রেড, দুই পাশে রেড, মাঝখানে গ্রিন। আরো কালার এখানে চাইলে আমি মিক্স করতে পারি। বুঝতে পারছেন? সো আগে যে বাটনগুলো করা হতো ইমেজ দিয়ে সিএসএস, এখন সেটাকে ওভাররাইড করছে, রাইট? সিএসএস এখন সেটাকে ওভাররাইড করছে। তো আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টের যে ফাংশনটা সেটা একটু দেখেন কিভাবে আমি লিখেছি। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট টু লেফট, মানে রাইট থেকে লেফটের দিকে যাবে। আমি যদি কালারটা মিক্স করে দেখাই, এটা রেডের জায়গায় যদি আমি বলি ব্লু, তাহলে রাইট মোস্ট কালারটা হবে কি ব্লু, তারপরেরটা হবে কি গ্রিন, আর একেবারে লেফটের কালারটা কি হবে রেড। সো টু লেফট রেডের দিকে আমি যাচ্ছি, তার মানে এই কালারটা রেড থাকবে, এটা গ্রিন থাকবে, আর এটা কি হয়ে যাবে ব্লু। ব্লু, হ্যাঁ, গ্রিন রেড। আচ্ছা, আমি যদি এটাকেই টু লেফটের জায়গায় টু টপ বলি, বুঝা যাচ্ছে? টু টপ, লেফট বটম থেকে টপের দিকে যাচ্ছে। টু বটম যদি বলি সেটাও করা যাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, জি জি, আচ্ছা আমাদের হুম 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 আচ্ছা, হ্যাঁ আমাকে 6টার মধ্যে আসলে পাবেন, এবং ইনফ্যাক্ট 6টার পর পর আসাটাই ভালো। আমি অ্যাকচুয়ালি এখন আছি, বাট আমি 6টা থেকে 6:30 এই সময়টা একটু বাইরে থাকবো। আপনি যদি একটু 6টার পর পর আসেন 6:30টার দিকে, তাহলে ভালো হয়। ইনভারমেন্ট আমার সঙ্গে কথা বলে যেতে পারেন। ও ঠিক আছে, ও ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো লিনিয়ার গ্রেডিয়েন্টে আমরা কালার মিক্স করতে পারছি। এখানে কালার কোডও দেওয়া যাবে, হ্যাঁ, হেক্স কোড, তারপরে হচ্ছে RGB কালার কোড, সবই আপনি ইউজ করতে পারবেন। জাস্ট কালারের নাম লিখছি, অরেঞ্জ গ্রিন একটা কালার আছে না, অরেঞ্জ গ্রিন নামে কোনো কালার পাই নাই।
এই যে অরেঞ্জ কালারটা সে পাচ্ছে। সো এখন নর্মালি কি হয়, টু লেফট হয় আর টু রাইট হয়, টু টপ টু বটম খুব কমই হয় বাটনগুলো, টু টপ টু বটম কিন্তু খুব কমই হয়। এই টাইপের কালারগুলো 4টা 5টা কালার বা রেশিও অনুযায়ী কালার মিক্স করে বাটন তৈরি করা হয়, সেল তৈরি করা হয়, বক্স তৈরি করা হয়, আর ব্যাকগ্রাউন্ডে এটাকে বসিয়ে দেওয়া হয়। যদি কালারের সঙ্গে আমাদের এই কালারের সঙ্গে কন্ট্রাস্ট করি, একটা বিষয় একটু দেখবেন যেন একটু ইন্টারেস্টিং দেখাবে, শেপটা একটু ডিফারেন্ট লুকে চলে আসবে। ব্ল্যাক, গ্রে, ব্ল্যাক, তাই না? তো দেখতে কিন্তু মনে হচ্ছে যেন এই ঢুকে গেছে ভেতরের দিকে, রাইট? একটু কার্ভের মতো মনে হচ্ছে না? কালার কন্ট্রাস্টের কারণে কিন্তু এরকম হচ্ছে, হ্যাঁ, কালার কন্ট্রাস্টের কারণে এরকম হচ্ছে, এবং একটু প্যাঁচানো প্যাঁচানো মনে হচ্ছে, রাইট, আমাদের বাটনগুলো। এটাকে যদি আমরা ভেতরের যে মার্জিনটা আছে, আমাদের এই যে মার্জিন 2 পিক্সেল আছে, আমি যদি মার্জিনটাকে এখন বাদ দিয়ে দিই তখন আরেকটু ইন্টারেস্টিং দেখেন, মার্জিন কিন্তু নেই, একটা আরেকটার সঙ্গে কি লেগে গেছে, হ্যাঁ, যখন আপনি এবার নিচ্ছেন এখন বোঝা যাচ্ছে, রাইট? সো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের বাটন তৈরি করতে পারেন। তার মানে আপনি অ্যানিমেটেড বাটন যেটাকে আমরা বলছি, যে নেক্সট ক্লাসে বেশ কিছু টাইপের অ্যানিমেটেড বাটন আপনারা তৈরি করে নিয়ে আসবেন। এখন একটা জিনিস দেখেন, যে আমি অ্যানিমেশন বা অ্যানিমেটেড বাটন তৈরি করছি, রেডিয়াস দিয়ে আমি কিন্তু ভিন্ন ভিন্ন শেপে নিতে পারি। আমি যদি শুধু একটাতে রেডিয়াস দিই, 2 নম্বরটাতে, আমার বাটনগুলো দেখতে এরকম, জাস্ট 2 নম্বরটাতে রেডিয়াস দিয়েছে, তার মানে এই কর্নারটা রেডিয়াস হয়েছে, বিষয়টা বোঝা যাচ্ছে? আমি যদি 2 আর 3 রেডিয়াস দিই, 2 আর 3 রেডিয়াস দিই 25 পিক্সেল, 2 আর 3 রেডিয়াস আমি দিয়েছি, 2 আর 3 রেডিয়াস দিয়েছি, এখন আমার বাটনটা দেখতে এরকম। তার মানে আমি যে কোনো সময় যে কোনো শেপ কিন্তু খুব সহজেই তৈরি করতে পারছি, বোঝা যাচ্ছে? অনেক সময় দেখা যায় যে বড় বড় সার্কেল মেনু, হ্যাঁ, রেডিয়াস দিয়েই করবেন, রেডিয়াস দিয়েই সকল শেপ তৈরি হবে। আচ্ছা, তো এবার মনে করেন আমি এইটাকে, এই বক্সটাকেই যদি বলি, বা আমি যদি একটা বক্স এখানে নিই, আমার এই ইমেজ লোকেশনই যেটা হোক, আমার এই ইমেজ এরিয়া হলো, এটাকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে নিয়ে যাচ্ছি, আর একটু আরও কিছু বিষয় অ্যাকচুয়ালি শেখার জন্য, যে লাইক ইমেজ স্লাইডার যদিও বলছি, এর ভেতরে আমি একটা বক্স নিব, পরে ওইটাকে বাদ দিয়ে দিব। ইমেজ স্লাইডারের মধ্যে ডট বক্স 1 নামে আমি একটা বক্স নিচ্ছি, এবং এই বক্সের মধ্যে আমি একটা বক্স ফ্লোট, যার ভ্যালু আমি বলছি লেফট, যার উইথ আমি বলছি 150 পিক্সেল, হাইট আমি বলছি 150 পিক্সেল, মার্জিন লেফট থেকে আমি আসছি 100 পিক্সেল দূরে। তো লেফট, উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি রেড। তো আমি আমার এই ইমেজের এখানে, ইমেজ স্লাইডারের এখানে একটা বক্স নিয়ে আসি, ডিভ, যার আইডি আমি বলছি, আইডি না, কি হবে, ক্লাস কেন হবে, ডট দিয়েছি না, বক্স 1, একটা বক্স এসেছে, রাইট? এখন উপরে উঠে আছে, লেফট মার্জিন কিন্তু পেয়েছে,
তাই না? আমরা পাচ্ছি না? আচ্ছা, আমার এই ইমেজ স্লাইডারটা 200 পিক্সেলের, সো এটা 150, তার মানে নিচে কতটুকু আছে? 50। তো আমি যদি আমার সিএসএস এর মধ্যে গিয়ে বলি মার্জিন টপ 25 পিক্সেল, মার্জিন টপ 25 পিক্সেল চলে আসছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি আছি। হ্যাঁ আসেন, আপনি আসেন। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা? তাহলে একটা কাজ করেন, আমি আধা ঘন্টা পর একটু বাইরে যাব, আধা ঘন্টা সময়ের জন্য আপনি 6:30টার দিকে আসেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। তো আমার একটা বক্স হয়েছে, কারণ বক্সটাকে, এই বক্সটাকে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বলি বর্ডার রেডিয়াস, যদি সার্কেল বানাতে চাই কি করব? চারপাশে কত রেডিয়াস হতে হবে? না, 25 পিক্সেল করলে তো রেডিয়াস হবে না, মানে 25 পিক্সেল করলে সে পুরো সার্কেল হবে না। সার্কেল হতে হলে যদি এটা স্কোয়ার শেপ হয়, তাহলে স্কোয়ার শেপের রুলস অনুযায়ী স্কোয়ারকেই শুধু সার্কেলে রূপান্তর করা যায় উইথ আর হাইট যা সেম। উইথ হাইটের সমান যদি রেডিয়াস হয়, উইথ আর হাইটের সমান যদি রেডিয়াস হয়, এটা অটোমেটিক কী হয়ে যায়? সার্কেল হয়ে যায়। সো এটাকে যদি আমরা এখন লোড দিই, সার্কেল হলো। সার্কেল তো আমরা একটা বক্সকে বানাতে পারলাম। এখন এই সার্কেলটাকে, বা সার্কেলের মধ্যে তো আমরা টেক্সট দিতে পারি। অনেক সময় অনেক ওয়েবসাইটে সুন্দর সুন্দর দেখা যায় না, সার্কেলের মধ্যে ইমেজ দেওয়া আছে, সার্কেলটা বাটন আকারে শো করছে, রাইট? এরকম কিন্তু আমরা করতে পারি। কার্সর নিলে সার্কেল বড় ছোট হচ্ছে, করা যাচ্ছে না? আমরা সেটা কিন্তু করতে পারি। এখন এটাকে আমি যদি কার্সর নেই, মনে করেন এই বক্সটার উপরে, দুইটা জিনিস একটু দেখায়, দুইটা প্রপার্টি। এটার হুবার ইফেক্টে আমি বলছি বর্ডার রেডিয়াস আমি কি করব? আমার টার্গেট হচ্ছে আমি কার্সর নিলে সে হাফ সার্কেল হয়ে যাবে, অর্ধেকটা সার্কেল দেখাবে, লেফট পোর্শনটুকু দেখাবে, রাইট পোর্শনটুকু দেখাবে না। এবং কার্সর নিলে এটা স্মুথলি ছোট হয়ে হাফ সার্কেলের মতো অবস্থা তৈরি হবে। তো এর জন্য আমি কি করছি? প্রথমে রেডিয়াসটা 1 আর 4-এ থাকবে, আর কোথায় কোথায় থাকবে না? 3 আর 2 আর 3-এ থাকবে না। 1 4-এ থাকবে, 2 আর 3-এ থাকবে না। তাহলে এটা 4টা ভ্যালুতে কনভার্ট করি। 4টা ভ্যালুতে, 4টা ভ্যালু পজিশনে নিয়ে যাই, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল। সো আমি কোথায় যাচ্ছি? 1 আর 4, 1 আর 4-এ, 1 আর 4-এ রেডিয়াস হবে, 2 আর 3-এ রেডিয়াস হবে না। হাফ সার্কেল হয়েছে? হয় নাই। দেখি হাফ সার্কেল, হাফ সার্কেল হয় নাই। কিন্তু হাফ সার্কেল হতে হলে তার উইথটাও কি হতে হবে? অর্ধেক হতে হবে। তার উইথটাও কি হতে হবে? অর্ধেক হতে হবে। সো তার উইথটাকে আমি কমিয়ে দিচ্ছি। উইথ কত আছে? উইথ আছে 150, তাহলে এখন হবে কত? 75 পিক্সেল। স্যার নেই, এখন এটা হাফ সার্কেল হয়েছে, রাইট? বাট এটা স্মুথলি হবে। স্মুথলি করার জন্য কি করতে হবে? ট্রানজিশন
অল 2 সেকেন্ড বলছি, অল বলে নিতে হবে। লোড দিয়ে নিলাম, ঠিক আছে। আবার কার্সার ছেড়ে দিলে সে ফুল সার্কেল হচ্ছে, কার্সার নিয়ে গেলে সে হাফ সার্কেল হচ্ছে। 1 2 3 4 এরকম ছিল। 1 2 3 4 টপ 1, টপ রাইট 2, বটম রাইট 3 আর বটম লেফট 4। 1 2 3 4, ঠিক আছে, বোঝা যাচ্ছে। সো আমি কিন্তু কি করতে শিখলাম, একটা সার্কেল হাফ সার্কেল করতে শিখলাম। আপনারা বলতে পারে একটা সার্কেল ফুল সার্কেল অবস্থায় নিয়ে যেতে হবে, তাই না? আগে হাফ সার্কেল তৈরি করব, তারপরে আমি ফুল সার্কেল তৈরি করব। আচ্ছা, যাই হোক, এখন আমি আমার সার্কেলটার উপরেই ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট আবার প্র্যাকটিস করি। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি দিচ্ছি একটু রাইটে যাচ্ছে, এঁকে নিচ্ছি। কালার বলেন, অরেঞ্জ, অলিভ, ইয়েলো, আরো কালার আপনি নিতে পারেন। এই অবস্থায় আসছে, তাই না? ইফেক্ট হচ্ছে। এখন হাফ সার্কেলের একটা কনসেপ্ট দেখলাম যে কিভাবে হাফ সার্কেল বানাতে হয়। হাফ সার্কেলের জায়গায় আমরা যদি একটু ভিন্ন কিছু দেখি, যে আমার এই বক্সটা যখনই কার্সার নিব, কার্সারটা নেওয়ার সাথে সাথে একটু সামনের দিকে চলে আসবে, জুম ইন হবে। হ্যাঁ, জুম ইন হবে। তো জুম ইন যদি করাতে চাই, জুম ইন করানোর জন্য এখানে বলতে হয় আরেকটা প্রপার্টি আমরা দেখছি, ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্ম যার একটা ফাংশন আছে স্কেল, এবং যার ভ্যালু আমি বলছি 1। ডিফল্ট স্কেল কত তার? 1। আচ্ছা, এখন আমি যদি এখানে এসে হুভার ক্লাসে এসে যদি বলি ট্রান্সফর্ম স্কেল 1.2, একটু বেশি হবে, একটু বড় না? 1.2, সো একটু বড়। একটু চেক করি, কার্সার নিচ্ছি, স্মুথলি বড় হচ্ছে, একটু বড় হয়েছে না? এটা একটু বড় হচ্ছে। আমি যদি অনেক বড় করতে চাই, লাইক আমি যদি 2 দেই, তাহলে ওই বক্সটা 1 যতটুকু ছিল 150 হয়ে যাবে কি 300x300, রেডিয়াস 300, তার মানে বড় একটা দ্বিগুণ করে দিয়েছিলাম, রাইট? 2, 3 দিলে 3 গুণ হয়ে যাবে, 4 দিলে 4 গুণ হয়ে যাবে। সো আমরা যদি দেখি, এটা জুম ইন হচ্ছে। অ্যানিমেশনের পার্টটা না, ইফেক্টটাকে অ্যাক্টিভেট করা। ওই মানে আমি কি চেঞ্জটা নিয়ে আসবো সেটাকে অ্যাক্টিভেট করা হুভারের কাজ। অ্যানিমেশন করার থেকে ট্রানজিশন, আর ওই স্কেলিং করাচ্ছে কি ট্রান্সফর্ম। ঠিক আছে, স্কেলিং করাচ্ছে ট্রান্সফর্ম। সো আমি 1.5 যদি দেই তাহলে 1.5 গুণে আসবে, একটু বড় হচ্ছে, রাইট? সো আমি একটু ছোট ছোট করে যদি ছোট ইফেক্ট, অত বড় ইফেক্ট কিন্তু ওয়েব পেজগুলোতে হয় না, একটু করে বড় হচ্ছে, রাইট? আচ্ছা, এবার যদি আমি বলি যে এটা ছোট হয়ে যাবে, জুম আউট হবে, কার্সার নিলে ছোট হয়ে যাবে। আগে স্কেল ছিল 1, এখন কি 0.5, অর্ধেক, রাইট? সেটা গেল এক ধরনের অবস্থান, যে আমি ট্রান্সফর্ম দিয়ে বড় ছোট করতে পারছি। নাও এখন আরেকটা জিনিস একটু শিখি, যে ভিজিবিলিটি বা অপাসিটি। অপাসিটি 1, হ্যাঁ, অপাসিটি 1। আবার বলছি অপাসিটি 0।
অপাসিটি বলতে যে একদম সলিড দেখাচ্ছে বা দেখাবে 1-এ, আর যখনই কার্সর নিয়ে যাব ইনভিজিবল হয়ে গেছে। অপাসিটি 0 মানে সেটা কি, তাই না? ওখানে কিন্তু আছে, কার্সরটা সরিয়ে নিলে সেটাকে কিন্তু দেখাও যাচ্ছে, বাট কার্সর নিয়ে গেলে সেটাকে কিন্তু আর দেখা যায়। বাট এটা কিন্তু একবারে গায়েব হয়ে যাচ্ছে না, যেহেতু ট্রান্সফর্ম দেওয়া আছে, ট্রানজিশন দেওয়া আছে, সেজন্য কি হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে ফেড আউট হচ্ছে, ফেড ইন হচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, ফেড আউট হয়ে গায়েব হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ট্রানজিশন, ট্রান্সফর্ম, অপাসিটি, বর্ডার রেডিয়াস এবং বেশ কিছু নতুন সিএসএস ক্লাস নিয়ে আজকে আলোচনা হলো, রাইট? এবং এর উপরে কিন্তু ব্যাপক প্র্যাকটিস করতে হবে এগুলো দখল নিয়ে নেওয়ার জন্য। এই অপাসিটিটা কমিয়ে দিলেই হবে। And opacity 0.5, opacity 0.2. তাহলে হ্যাঁ, আপনি সলিড থাকবে, নিচে আপনি কার্সার নিয়ে 0.2-তে দিয়ে দেবেন। সলিডই দেখা যাচ্ছে কার্সার নিলে, ঠিক আছে? কার্সার সরিয়ে ফেললে লেখাও চলে যাবে যদি আপনি, বাট লেখাগুলোতেও যদি অপোসিটি 1 ভ্যালুগুলো দিতে থাকেন সেটাও কিন্তু চেঞ্জ করানো সম্ভব। আচ্ছা, বোঝা গেল সার্কেলের বেলায় হিসেব নিকেশ। এবার আমরা আরেকটা বিষয় দেখব। এটা একটা বক্সের মতো আছে। এই বক্সে উইথটা একটু বাড়িয়ে দেই। বক্সের উইথটা কত? এটা আমি 250 যদি করি বক্সটাকে, এই অবস্থায় আছে। বক্সটা মার্জিন লেফটে আছে, আমি 400 পিক্সেল মার্জিন লেফট থেকে মাঝামাঝি নিয়ে আসি। আর একটু মাঝে আনার জন্য 500 পিক্সেল নিচ্ছি। অ্যালাইন সেন্টার কাজ করে না। আচ্ছা, তো এই যে বক্সটা, এই বক্সটাতে আমরা এখন একটু শ্যাডো ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। শ্যাডো, হ্যাঁ, শ্যাডো হয় না? এখান থেকে মনে হয় যেন এটা একটু উপরের দিকে উঠে আছে, তো শ্যাডো ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। সো এটাকে CSS3-তে এটাকে বলা হয় বক্স শ্যাডো। বক্স শ্যাডো, বক্স শ্যাডো স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে এরকম 5 পিক্সেল রাইট, 5 পিক্সেল বটম, 5 পিক্সেল শ্যাডো, আর শ্যাডো কালারটা হচ্ছে ব্ল্যাক। এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যে আমার রাইট সাইডে শ্যাডোটা দেখা যাবে 5 পিক্সেলের, বটমে 5 পিক্সেলের শ্যাডো দেখা যাবে। শ্যাডোটা গাঢ় হবে 5 পিক্সেল, সলিড মতো, মানে একটু হালকা, মানে কি হয়ে যাবে, শ্যাডোটা যেরকম একটু হালকা দেখায় না সেরকম দেখাবে, আর ব্ল্যাক কালারের হবে। এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে পেছন দিক থেকে, যে এটা মনে হচ্ছে যেন এই কর্নারটা আর এই কর্নারটা এখন মনে হচ্ছে একটু সারফেস থেকে উঁচুতে আছে, তাই না? সারফেস থেকে একটু উপরের দিকে আছে। তো আমি যদি এই শ্যাডোটার ভ্যালুগুলো নিয়ে আলোচনা করি, ভ্যালুগুলো শুরুতেই আছে। প্রথম ভ্যালুটা লেফট থেকে রাইটে। শ্যাডোটা নর্মালি হয়ে থাকে কোথায়? শ্যাডোটা হয়ে থাকে একদম পেছনে পেছনে। হ্যাঁ, যদি আমি 5 পিক্সেল পজিটিভ ভ্যালু দেই, সে লেফট থেকে সরে রাইটের দিকে 5 পিক্সেল চলে আসে। দ্বিতীয় যে ভ্যালুটা, এটাও কিন্তু সমান সমান থাকে। যদি 5 পিক্সেল বা 10 পিক্সেল দেই, সে উপর থেকে নিচের দিকে 5 পিক্সেল সরে আসে।
আর এটা হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে শ্যাডোটা দেখাবে। আমি যদি বলি 50 পিক্সেল, তার মানে এটা ছড়িয়ে যাবে 50 পিক্সেল, ছড়িয়ে গেছে না, 50 পিক্সেলে ছড়িয়ে গেছে। আমি যদি বলি এটা 10 পিক্সেল, 10 পিক্সেলে ছড়িয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে গেছে 10 পিক্সেল বরাবর। আর কালারটা ব্ল্যাক বোঝায় যাচ্ছে। বাট আমি যদি এটার প্রথম ভ্যালুটা যদি -5 পিক্সেল বলি, এই শ্যাডোর এই কালারটা লেফটের দিকে চলে আসবে। খেয়াল করেছে, শ্যাডোটার এটা লেফটের দিকে চলে গেছে। আবার দ্বিতীয় ভ্যালুটাকে যদি মাইনাস ভ্যালু দেই, তাহলে সেটা উপরের দিকে চলে যাবে, শ্যাডোটা উপরের দিকে চলে যাবে। বাট শ্যাডো কিন্তু এরকম কখনোই হয় না। শ্যাডো প্রথমে যেটা করেছিলাম নিচে আর রাইটে, সেটাই কিন্তু স্ট্যান্ডার্ড, সেটাই স্ট্যান্ডার্ড। এভাবেই শ্যাডোটা দেওয়া হয়। এক জিনিস খেয়াল করেন, অপাসিটি কিন্তু শ্যাডোতেও অপাসিটি কাজ করছে, রাইট? অপাসিটি সব কিছুতেই কিন্তু কাজ করে। আচ্ছা, তো বক্স শ্যাডো নিয়ে কারো কোশ্চেন আছে? যে কোনো একটা বক্সে যদি আপনি শ্যাডো দিতে চান, প্রথম ভ্যালুটা আমরা এটাকে বলে থাকি টু রাইট, দ্বিতীয় ভ্যালুটা টু বটম, তৃতীয় ভ্যালুটা হচ্ছে শ্যাডো কতটুকু অঞ্চল জুড়ে হবে, আর 4 নম্বর ভ্যালুটা হচ্ছে শ্যাডোর কালার। লেফটে দিতে যাচ্ছেন আর টপে, তাহলে মাইনাস করে দিতে হবে। চারিদিকেই দিতে চাচ্ছেন, মানে চারিদিকে দিতে হলে রুলসটা ডিফারেন্ট। শ্যাডো যদি চারদিকে দিতে চান তাহলে রুলসটা একেবারেই ডিফারেন্ট। আমি যদি বলি বক্স শ্যাডো, প্রথম দুইটা ভ্যালু হবে 0 পিক্সেল, তারপরেরটা চারিদিক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটা ডেপথ, তারপরেরটা চারিদিকে কত অঞ্চল জুড়ে হবে, 5 নম্বরটা হচ্ছে কালার। প্রথম দুইটা, তার মানে লেফট টু রাইট হবে না, একদম পজিশন অনুযায়ী থাকবে, 0 0-তে থাকবে। 5 পিক্সেল ডেপথ মানে রেজুলেশন হবে কত, শ্যাডো রেজুলেশন 5 পিক্সেল, আর 10 পিক্সেল মানে শ্যাডোটা হবে, যে 10 পিক্সেলে হয়েছে। আমি যদি এই ভ্যালুটা, এই যে 5 পিক্সেলের ভ্যালুটা যত বাড়াবো তত ফ্যাকাশে হতে থাকবে, শ্যাডোটা ফ্যাকাশে হতে যাচ্ছে না, যত বাড়াবো, আমি যদি বাড়িয়েই চলি, আমার শ্যাডোর এটা ফ্যাকাশে হতে হতে একদম মিশে যাচ্ছে। বাট আমি যত কমাতে থাকবো ততই মনে হবে অ্যাকচুয়ালি শ্যাডো না, এটা হচ্ছে বর্ডার। ঠিক, এখন বর্ডার মনে হচ্ছে না, বাট আমি যদি ভ্যালুটা 5 পিক্সেলে নেই, তখন এটা কিন্তু আর বর্ডার মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন এটা একটা শ্যাডো। আমি যদি ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দেই 10 পিক্সেল, তাহলে আমার এটাকে আরেকটু ভালো মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা শ্যাডো। তো চারিদিকে শ্যাডো দেওয়ার জন্য প্রথম দুইটা ভ্যালু 0, 3 নম্বর ভ্যালুটা হচ্ছে শ্যাডো রেজুলেশন, 4 নম্বর ভ্যালুটা শ্যাডোটা কত অংশ জুড়ে হবে, আর 5 নম্বরটা হচ্ছে কালার। আরেকটা ভ্যালু আছে, যে এটা অনেক সময় যেটা করা হয়, যে লাইক শ্যাডোটা স্ক্যাটার্ড করে দেওয়া হয়, স্ক্যাটার্ড করে দিয়ে শ্যাডোটাকে 100 পিক্সেল দিয়েছি, সে ছড়িয়ে গেছে না, এই ছড়ানোটাকে আমি ভেতরের দিকে আনার চেষ্টা করছি। এটা যেহেতু লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, কাজ করবে কিনা জানি না। ইনসেট দিলাম, ভেতরের দিকে কিন্তু শ্যাডো ঢুকে গেছে, শ্যাডোটা কিন্তু বাইরের দিকে ছিল, এখন শ্যাডোটা কার মধ্যে চলে আসে, বক্সের ভেতরের দিকে চলে আসে। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে আপনি শ্যাডোর ওপরে কিন্তু কাজ করতে পারেন। ওকে, তো শ্যাডো চারিদিকেও দেওয়া যায়, শ্যাডো দুই দিকেও দেওয়া যায়। ওকে, পেন ড্রাইভ